হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো অনেক দিন পর একটা বড় ছোট্ট ভিডিও নিয়ে এসেছি, বড় ব্লগ ভিডিও। তো নবদ্বীপে কেমন কেমন ঠাকুর হয়, কেমন কেমন প্যান্ডেল হয়েছে, তার কয়েকটা প্যান্ডেল। আমাদের নবদ্বীপের খুব ছোট শহর, তাই খুব ছোট ছোট প্যান্ডেলই হয়। খুব একটা যে সুন্দর, খুব সুন্দর না, তবে হয় মোটামুটি সুন্দর। কয়েকটা হয়, আর অনেক প্রচুর ছোট ছোট ঠাকুর, সব বাড়ি বাড়ি ঠাকুর, যেগুলো পুরনো ঠাকুর সেগুলো হয়। তো এখানে যে ঠাকুরগুলো আপনাদের দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে বারোয়ারির ঠাকুর। ঠিক আছে, তো কালকে একটু বেরিয়েছিলাম বারোয়ারির ঠাকুর দেখার জন্য, কিছু ক্লাবের ঠাকুর দেখার জন্য। তো সেইখান থেকেই কিছু মুহূর্ত তুলে রেখেছি আপনাদেরকে দেখাবো বলে। প্রথমে একটা প্যান্ডেল চলে গেল, এটা একটা প্যান্ডেল, এই প্যান্ডেল একটা, এই এরপরে আরও একটা প্যান্ডেল আছে। এখানে মনে হয় 4-5টা প্যান্ডেলের ঠাকুর আপনারা দেখতে পারবেন। নবদ্বীপে তো রাস বিখ্যাত, তাই নবদ্বীপের রাসেতে পুজোটা বেশি হয়, বেশি আনন্দ হয়, বেশি মজা হয়, বেশি বাজনা আসে। তো আগে দুর্গাপুজো হতো, কয়েকটা দুর্গাপুজো হতো, তাতে বেশি আনন্দ হতো। তবে ওই একটুখানি দূর দূর ঠাকুর হয় বলে অতটা ঠিক একঘেয়েমি মতন লাগে। কিন্তু এই কয়েকটা থিমের প্যান্ডেল করে, যেগুলো দেখতে খুব সুন্দর লাগে। যেমন এই যে আমি যে বলছি, এই সামনে একটা প্যান্ডেল রয়েছে, এই প্যান্ডেলটাও খুব সুন্দর। এটা সেই বাইরের কোনো একটা জায়গার প্যান্ডেল করেছে আর কি, আমি ঠিক নামটা বলতে পারছি না। প্রচুর ভিড়, তো মানে যে ভালো করে দেখবো সেই দেখার মতন হচ্ছে সময় দিচ্ছে না। যেখানেই যাচ্ছি সেখানেই খুব ভিড়, এমনিতেই দাঁড়াতে হচ্ছে লাইন দিয়ে, তারপরে আবার ভেতরে ঢুকলেই তাড়াতাড়ি করে দেখে বের করে দিচ্ছে। তো যার জন্য কোথায় কী হয়েছে ঠিক মতন দেখতে পাচ্ছি না। মোটামুটি যতটুকুনি সুন্দর লাগছে সেটা আমি ক্যাপচার করেছি, ভিডিও ক্যাপচার করেছি আপনাদেরকে কিছু দেখানোর জন্য, যে নবদ্বীপে কেমন দুর্গাপুজো হয়। তো সেই উপলক্ষে কয়েকটা প্যান্ডেল আমার কাছে প্যান্ডেলের ভিডিও ছিল, আপনাদেরকে তুলে ধরলাম। তো কেমন লাগছে ঠাকুরগুলো দেখবেন, দেখে আমাকে কমেন্টে জানাবেন। যদি আপনাদের মনে হয় যে ভালো লেগেছে, তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই যে একটা প্যান্ডেল, এই প্যান্ডেলটা দেখতে গিয়ে বিশাল লাইন। এই প্যান্ডেলটা মোটামুটি কি বলবো, মানে দেখতে গেলে আধ ঘন্টার কাছে প্রায় লাইন দিয়ে দাঁড়িয়ে দেখতে হয়েছে এই প্যান্ডেলটাকে দেখতে। ছৌ নৃত্যের ওপর আর কি প্যান্ডেলটা করেছে। সুন্দর সুন্দর কারুকার্যগুলো, মানে দেখুন খুবই সুন্দর, মানে এত সুন্দর নকশাগুলো করেছে যে প্রিন্ট করে করে, তো দেখার মতন। সত্যি একটা একটা তাল গাছ করেছে, ফোয়ারা করেছে, তারপরে ওই ছৌ নৃত্যের যে মুখোশগুলো হয় সেই মুখোশগুলো ওপর দিয়ে থিমটা করেছে, খুব সুন্দর। মানে ভেতরটাও খুব সুন্দর, দেখাবো। আস্তে আস্তে এগোচ্ছি আমরা, ভিড় তো দেখতেই পাচ্ছেন, ভিড়, অল্প অল্প করে লোক ঢোকাচ্ছে, যার জন্য এগুলো দূর থেকে আমরা তুলছি। তারপরে ভেতরে যখন যাব, তারপরে আর একটুখানি ভেতরটা দেখাতে পারবো আপনাদেরকে ভালো করে। তো গুটি গুটি পায়ে আমিও এগিয়ে যাচ্ছি সামনের দিকে, যাতে ভেতর দিকটা দেখতে পারি। এরকম অনেকেই তো রয়েছে সামনে, তো সামনে দিয়ে ঠেলে ঠুলে তো আর যাওয়া যায় না, তার জন্য চেষ্টা করছি আর কি পাশ দিয়ে বেরিয়ে যাওয়ার, যাতে আপনাদেরকে দেখাতে পারি যে প্যান্ডেলটা দেখুন কেমন হয়েছে। তো এই যে আমি নেমে পড়লাম ভেতরে ঠাকুরটা দেখার জন্য। ভেতরটা দেখুন, ভেতরটাও অসাধারণ সুন্দর হয়েছে, খুবই সুন্দর। সামনে একটা বাবা মহাদেব বসে আছেন, পাহারা দিচ্ছেন সবাইকে, কে কেমন আসছে সেটা দেখছে, যেন কোনো দুষ্টুমি কেউ না করে সেটা উনি আর কি পর্যবেক্ষণ করছে। যাই হোক, তো দেখুন ঠাকুরের মানে প্যান্ডেলটাও খুব সুন্দর। সারা রুম মানে কি প্যান্ডেলের ভেতরটা সবই ছৌ নৃত্য, যে মুখোশগুলো হয় সেই মুখোশগুলো ছৌ নৃত্যের ওপরে আর কি তুলে ধরেছে। ওটা আদিবাসীদের একটা থিম তুলে ধরেছে। ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে, দেখবেন ঠাকুরটা আসুক দিকে দেখতে পাবেন, ঠাকুরটাও খুব সুন্দর লাগছে দেখতে। সিংহের ওপর বসে আছে, দুদিকে দুটো সিংহ, মহিষাসুর একদম সিংহের মতন দেখতে মহিষাসুর, তার উপর উনি আর কি বসে আছেন, এটা বোঝাতে চাইছে এরকম ঠাকুর। তো এরকম আরও একটা ঠাকুর আছে। এই প্যান্ডেলটাও দেখতে গেছিলাম, এই প্যান্ডেলটা তো খুব সুন্দর হয়েছিল, এই প্যান্ডেলটা খুব ভিড়ও হয়েছিল। এটাও বেশ অনেকটা দূরে, তো এটা অতটা দাঁড়াতে হয়েছে, এটা অতটা দাঁড়াতে হয়নি, কিন্তু অনেকটা জায়গা বলে বেশ মোটামুটি তাড়াতাড়ি কভার করে দিচ্ছে। তো যাই হোক, খুব সুন্দর। যে কটা প্যান্ডেলের আমি ভিডিও এখানে দিয়েছি, সব কটাই মোটামুটি খুব ভালো লেগেছে, সব কটা প্যান্ডেল খুব সুন্দর হয়েওছে। তো
আর বেশি কিছু বলবো না, বাকিটা আপনারা দেখতে থাকুন। আবার কোনো দিন দেখা হবে কোনো একটি ভিডিও নিয়ে। সামনে রাস আসছে, তো চেষ্টা করব রাসের সময় কিছু ঠাকুর আপনাদেরকে দেখানো। তো ঠিক আছে, আজকের মতন টাটা, ভালো থাকবেন সবাই। শুভ বিজয়া দশমীর শুভেচ্ছা রইল।